সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ বুধবার আর এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা সকলে আমার পাশে থাকবে এবং আমার পুরো ভিডিওটা দেখবে। দেখো, সকালবেলা আজকে চা করার ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। সকাল সকাল চা করে আমাদের খাওয়া হয়ে গেছে, আর বাইরের আকাশটা দেখে বুঝতেই পারছো যে এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। দেখো, সকাল সকাল ঠাকুমা কাপড় কাচি নিয়ে এলেন, না সেগুলোই আমি এখন মেলে দিচ্ছি। মা বা ঠাকুমা যেই কাপড় কাচি নিয়ে আসুন না কেন, আমিই কিন্তু বেলে দিই, কারণ এই কাজটা করতে আমার খুব ভালো লাগে। এইখানে দেখো, বেশি তো কাপড় জামা থাকে না, একটা মায়ের শাড়ি ছিল, একটা ঠাকুমার, আর ঠাকুমার সায়াটা আর ব্লাউজটা, তো সেইগুলোই আমি এখন মেলে দিচ্ছি। আর ওইখানে এডভেস্টার এখানে সায়াটা দিলাম বলো তো, কারণ তাড়াতাড়ি শুকাবে এই জন্য। আর দেখো, এখন আমি কাটছি ঘুগনির জন্য আলু। আজ তো রাধা অষ্টমী, আজকে আমাদের ঘরে ভাত হবে না। ঠাকুমা আর মা উপাস করেন, কিন্তু বাকি সবাইও লুচি ঘুগনি যে যার ঘরে খাবার হয় সেটাই খায়। আজকে কিন্তু কারোর ঘরেই ভাত হবে না, তাই ঘুগনি হবে, লুচি হবে আর সুজি হবে। তাই ঘুগনির আলুটা আমি ভাবলাম চান করার আগেই বরং কাটিলি। আর দেখো, এইখানে ঠাকুমা চান করার পর ঠাকুর চান করাচ্ছেন। আর আজকে হচ্ছে আমাদের গোয়াল পূজা, মানে যেখানে গরু বাঁধা হয় ঘরে, সেই গোয়ালের ভেতর আজকে পূজা হবে। ওই যে কাঠের ঠাকুর, ওই ঠাকুরটারই কিন্তু আজকে পূজা হবে। ঠাকুমা ঠাকুর চান করাই দিলেন, আর এই যে এইখানে আলপনা দিয়ে আছে, এইখানেই পূজা হবে। আর এই পূজাতে লাগে ঝিঙ্গা, শালুক ফুল আর মাদার, আরও অনেকে ওইটাকে আতাও বলে। আর দেখো, মা ঠাকুমার উপাস, আমার তো আর উপাস না, তাই আমি এইখানে মুড়ি খাইলি। আর দেখো, মুড়ি খাওয়ার পরে কিন্তু আমি চানও করে নিয়েছি, আর তারপরে ঢুকে গেছি রান্নাঘরে। এই যে আটা চালছি, এগুলোর আজকে লুচি হবে, তার জন্য আটাগুলো চালার দরকার থাকে না জানো তো, কিন্তু প্রচণ্ড পিঁপড়া হয়ে গেছে, তার জন্যই ভাবলাম চালিয়ে দিই, তাই চালিয়ে দিচ্ছি। আর চান করার পর কিন্তু আমি এখনও জামা কাপড়গুলো মেলতে পারিনি, কারণ বাইরে তো মুষলধারে বৃষ্টি পড়ছে, তার জন্য। আর এইখানে উঠে গেছি, কারণ মা খুঁজে এসেছিলেন তেল, তো মাকে তেল দিলাম। আর তারপরে দেখো, আটাটা নাই ভালো পাক আমি করতে পারিনি। ঠাকুমাই এরকম ডেলুটা করে দিলেন, তারপরে বললেন যতক্ষণ থাসতে পারবে ততই ভালো, তাই আমি জোর দিয়ে দিয়ে থাসছিলাম। আর দেখো, ওই সাইডে ওই যে ঠাকুমা আবার কিন্তু একটা এরকম ডেলু করছেন, সাইডে সাইডে লাগিয়ে গেছে জামবাটিতে, সেইগুলোই এখন খুন্তি নিয়ে ছাড়াই নিচ্ছিলেন। আর এই কাঁসার থালাটা দাদু ভাত খান, এইটাই মাখতে জুত হয়, তার জন্য এইটাই মাখায়। কাঁসায় না একটা কেমন গন্ধ থাকে জানো তো, তার জন্য সবাই ভাত খেতে পারে না, নাহলে কাঁসার থালায় ভাত খাওয়া কিন্তু খুব ভালো। আর দেখো, তারপরে ঠাকুমা ওইখানে ছোটো ছোটো করে কাটিয়ে দিচ্ছিলেন, আর আমি এখানে ডেলুগুলা করে নিচ্ছিলাম। বেশি লুচি আজকে করা হবে না, কম করেই হবে। আর দেখো, এইখানে মা বসে পড়েছেন ছেঁকার জন্যে, আর আমি লুচিগুলাকে বেলে দিচ্ছি। আর কেন বলছিলাম আজকে কম করে হবে বলো তো, কারণ ভাগনার হচ্ছে মানসিক শোধ, তাই মায়ের উপাস আছে, আমাদের ঘর থেকেও একটা মানসিক ছিল, সেইটাই শোধ করা হবে কালকে, তার জন্যেই মায়ের উপাস। মা আর কিন্তু আজকেই যাবেন, আজ রাতেই পূজা। আর জানো তো, লুচির ডেলুটা না নরম হয়ে গেছে, তাই প্রচণ্ড তেল চুষি লিয়েছে। আর লুচিগুলো কেমন কেমন হয়েছিল, ভালো হয় না আজকের লুচিগুলো, গোল করে বেলাও অবধি যায়নি জানো তো, সব এইদিকে মেলতে গেলে এইদিকে চলে যাচ্ছে, এইদিকে বেলতে গেলে ওইদিকে চলে যাচ্ছে, প্রচণ্ড নরম হয়ে গিয়েছিল, সেইটাই মা বলছিলেন। আর ডেলুগুলো একটু বড় বড় হয়েছিল, তো পরে আবার কাটিয়ে সেগুলোকে ছোট ছোট করতে হয়েছে। লুচিগুলো বেলার পরে দেখো, আমি বাইরে চলে এসেছি জামা কাপড়গুলো তোলার জন্য। বৃষ্টির পরে একটু রোদ দিয়েছিল, তাই এইগুলো শুকাই গেছে। আবার কিন্তু আকাশে মেঘ করছে, যদি না তুলি তাহলে তো আরও ভিজে যাবে, আর তার জন্যেই আমি কিন্তু জামা কাপড়গুলোকে আগে ভাগেই তুলে নিচ্ছি। আর যেগুলো একটু একটুখানি ভিজা ছিল, সেগুলোকে আবার উল্টায় মেলে দিলাম, বাতাস পাকে একটুখানি, যখন বৃষ্টি পড়বে তখন ছুটি যাই তুলে নিতে হবে। আর তারপরে দেখো, আমি ভাঁজ করে নিচ্ছি জামা কাপড়গুলো। আর ওই যে দেখো, আমি সে কখন চান করেছি তার গামছাটাও কিন্তু এখন আমার মাথায় রয়েছে। আজকে তো মাথায় শ্যাম্পু করেছি, তার জন্যে। বাড়িতে পূজা হলে সবাই কিন্তু মাথায় চান করতে হয়, তাই না? আমি কিন্তু রোজ রোজ করিনি, আমার একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে, আমার গলার না টনসিলটা ফুলে যায় জানো তো, তাই আমি রোজ রোজ পারিনি। নাহলে মা ঠাকুমা ওনারাই কিন্তু রোজ রোজই মাথায় চান করেন। আর দেখো, আজ আমাদের ঘরে হয়েছে সুজি, আর এই যে এইখানে লুচি, আজ তো কম লুচি আগেই বললাম। আর এইখানে এখনও কড়াইয়ে ঘুগনি হচ্ছে, সব কিছু আজকে কম কম। আর ওই যে দেখো, মা আর বাবা দুজনে চলে যাচ্ছেন দিদির ঘর, আর পেছনে ওই যে জেঠি দাঁড়াই আছেন, তো দিদির ঘর চলে গেলেন। আর কিন্তু আজকে আর মা বাবা আসবেন নাই, সেই কালকে পূজা হবে, মানসিক শোধ হবে, তারপরে পরশু কিংবা কালকে রাতের বেলাও চলে আসতে পারেন। আর তারপরে তো এখন বিকাল হয়ে গেছে, পুরাপুরি বিকাল হয়নি, ওই দুপুর দুপুর, তো ওই সময়ই ঠাকুমা আমাকে তেল মাখায় দিলেন মাথায়, আর তারপরে মাথা আঁচড়ে দিলেন। আর তোমরা তো জানোই যে ঠাকুমাই আমার মাথা আঁচড়ে মাথায় তেল মাখায় দেন, তো দিলেন। আর তারপরেই আমি এখন সিঁদুর পরে নিচ্ছি।
আর দেখো সিঁদুরটা পরে নিলাম, তারপরে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। আর ঠাকুমা কিন্তু আগে থেকেই রান্নাঘরে ঢুকে গেছেন। আর তোমাদেরকে সেই যে সেদিন দেখাইছিলাম গুঁড়ি করছিলাম চাল গুঁড়া করে, সেগুলারই আজকে পিঠা হবে। এই পূজার দিনে কিন্তু সবাইকার ঘরেই পূজা হয়, যার ঘরে যেরকম হয়। আর এই যে ঠাকুমা এখন আটা মাখার মতন মাখিয়ে দিচ্ছেন। এটা কিন্তু আটা লয়, এটা গুড় আর গুঁড়ি দিয়ে এইটা মাখার পর এই যে দেখো ছোট ছোট পাক করছেন, এটা কিন্তু ওইটা লয়, এটা চিনি দিয়ে এই যে পাকাচ্ছেন। আর আমি ভাজি নিচ্ছি। আমি কিন্তু জানো তো পিঠা ভাজতে পারিনি, কিন্তু কি করব, মা তো নাই ঘরে, ভাজি দিতে হবে। আর একা একা সম্ভব লয়, ঠাকুমা একা পারবেনও নয়। আর আমাকেও তো শিখতে হবে বলো, তার জন্যেই বসেছি। যেটুকু পারি যেরকম পারি সেরকমই করছি। আর এই যে দেখো এক ঝাঁক তুললাম, তারপরে আরও দিচ্ছি। আর বেশি বেশি করে কিন্তু দেওয়া যায় না, ওই 3টা 4টা কি 5টা এরকম করেই কিন্তু দিতে হচ্ছে, তার বেশি দিলে ভাঙি যাবে তার জন্যে। আর আমি এমন করে বসে বসে ভাজছি যেমন আমি কত বড় পাকটা একদম গিন্নি। তোমাদের দাদাভাই বলছে গিন্নি হয়ে গেছো, তার জন্যেই হাসছিলাম। বন্ধুরা চলে এসেছি আমি আবার বিকালবেলায় তোমাদের সাথে কথা বলার জন্য নয়, তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। আমি ছিলাম রান্নাঘরে আর এই মাত্র পিঠা করে উঠলাম, আমার হয়ে গেছে। এবারে ঠাকুমা করছেন পিঠা, আর মা তো ঘরে নাইনি, মা গেছেন ভাগনার মানসিক গেছে, সেইখানে মানসিক শোধ হবে, সেইখানেই গেছেন। আর আমি আর ঠাকুমা তোমার দাদাভাই 3জনা ঘরে রয়েছি। তো চলো ঠাকুমা কী করছেন তোমাদেরকে দেখাই। এই যে দেখো আজকে ঘরে আমাদের গোয়াল পূজা ছিল, তার জন্য পিঠা করতে হয়, যে যেরকম পারে সেরকম করে। আমাদের এরকম এখানে 3 রকম হয়েছে। এটা হচ্ছে কি দিয়ে করেছো ঠাকুমা? এটা এটা ঢালা পিঠে। কি কি দিয়ে করেছো? চিনি গুড় আর দুধ। চিনি গুড় দুধ দিয়ে এটা আমাদের এখানে ঢালা পিঠা বলে। আর এইটা এখনো বাকি রয়েছে, এটাকে গুড় পিঠা। আর এইরকম গুড় পিঠারে এটা গুড় দিয়ে আর একটা চিনি দিয়ে হয়েছে, সেটা হয়ে গেছে, এটা বাকি। আর এইটা হয়ে গেছে, এটা দাদুর জন্য স্পেশাল, কারণ দাদু এইসব পিঠা খান নাই। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা। চলো যে পিঠাটা বাকি রয়েছে সেগুলো হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হবে। ততক্ষণ তোমরা ব্লগ দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, তারপর তো সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি এখন তুলসী থানে সন্ধ্যা দেখাই দিচ্ছি। আর সন্ধ্যা কিন্তু আমি রোজ রোজ দেখাইনি, মা নাহলে ঠাকুমাই দেখান। মা তো আজকে ঘরে নাই, আর ঠাকুমার শরীরটা খারাপ, তার জন্য আজকে সন্ধ্যাটা আমিই দেখাই দিচ্ছি। আর দেখো অন্যদিন গোয়ালের ভেতরে ঢুকে সন্ধ্যা দিইনি, বাইরের থেকেই দেখানো হয়। কিন্তু আজকে তো এখানে পূজা হয়েছে, তাই সন্ধ্যা দেখাই একটা ধূপ দিয়ে দিলাম। আর গোয়ালে আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে, ওই যে এক কোণে রয়েছে, ধূপটা একটু দূরে করে দিলাম, গায়ে বাঁধা হবে তো। আর তারপরে দেখো ঘরে চলে এসেছি, ঘরের মধ্যেও আমি সন্ধ্যাটা এরপরে দেখাই নেবো। এই যে দেখো এইখানে সন্ধ্যা দেখাই আমি ঠাকুর প্রণাম করে নেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই।